হর হর মহাদেব। আমার চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই আগস্ট 2025 আর ঘড়িতে বাজছে এখন সময় ঠিক 6টা। আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলবোই। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা হচ্ছে নিবেদিতা সেতু। কলকাতা থেকে বেরোনোর বা ঢোকার অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে এই নিবেদিতা সেতু অন্যতম। আমাদের ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। অবশ্যই মাকে স্মরণ করে এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের এই শুভযাত্রা শুরু করব। আজ যেহেতু 15ই আগস্ট, তাই অনেক গ্রুপকে আজ রাস্তায় বাইক রাইডিং করতে দেখা যায় এইভাবে ভারতের জাতীয় পতাকা নিয়ে। আজকের দিনে মানে 15 আগস্টে বাইক রাইডিং করার মজাটাই আলাদা। প্রত্যেক গাড়িতে ভারতের জাতীয় পতাকা, বেশ একটা দেশভক্তি ভাব। আমাদের আরেকটু আগে বেরোনো উচিত ছিল, অনেকটা বেলা হয়ে গেল বেরোতে বেরোতে। আজকের রাইডে আমাদের দুটো বাইক আছে, একটাতে আমি আর আমার ওয়াইফ, আর একটাতে সঞ্জয়দা এবং সঞ্জয়দার ওয়াইফ মানে আমাদের বৌদি আছে। সকালে তেমন কিছু খাওয়া হয়নি, তাই আমাদের ব্রেকফাস্টটা চপ মুড়ি ঘুগনি দিয়ে সেরে ফেললাম। এটা হচ্ছে সঞ্জয়দাদের গ্রামের মনসা মন্দির, খুবই জাগ্রত। সঞ্জয়দা প্রত্যেকটা রাইডের আগে এই মনসা দেবীর আশীর্বাদ নিয়ে তারপর রাইড শুরু করে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল মনসা মন্দির থেকে, যেহেতু দেরি হয়ে গেছিলো ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাইক রাইডিং গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটু ছবি টবি তুলছে, রেস্ট নিচ্ছে। আমরা এখানে আর দাঁড়াবো না, যেহেতু দেরি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলা হয়নি। অ্যাকচুয়ালি আমরা ঝাড়খণ্ড যাচ্ছি। এই বর্ষাকালে আমাদের বাড়ির আশেপাশে ঝাড়খণ্ড হচ্ছে সবথেকে ভালো ঘোরার অপশান। ঝাড়খণ্ডে অনেক জলপ্রপাত আছে, আর এই বর্ষাকাল হচ্ছে জলপ্রপাত দেখার জন্য বেস্ট টাইম। তাছাড়াও অনেকগুলো ড্যাম এবং অনেক কিছু রয়েছে, যেটা আপনারা ক্রমেই এই ভিডিওতে দেখতে পাবেন। ঘড়িতে বাজছে এখন দুপুর 2টো, আর আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে আমি ভাত খাবো না, যদি ঘুম পেয়ে যাই, ওই জন্য ভাত অ্যাভয়েড করছি। রুটি তরকা আর চানা মশলা অর্ডার করা হয়েছে সবার জন্য, কেউ ভাত খাবে না বলছে। আমরা এখন যাচ্ছি ডিমনা লেক, আর এটা হচ্ছে ডিমনা লেকের রাস্তা। মেন রোড থেকে একটু সাইডে আপনাদের আসতে হবে। ডিমনা লেক বা ডিমনা ড্যাম বলুন, এটা রয়েছে জামশেদপুরে। এখানে আসার জন্য আপনাকে মেন রোড থেকে মোটামুটি 8 কিলোমিটার ভেতরে আসতে হবে, তবে এলে আপনাদের অবশ্যই এখানে ভালো লাগবে। লেকটাকে বেষ্টন করে যে পাহাড়গুলো রয়েছে, তার জন্য লেকটার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে। অসাধারণ। আপনারা এই রাস্তায় এলে এই ডিমনা লেকে অবশ্যই আসবেন। গোধূলির সময় সূর্যটাকে জাস্ট একবার দেখুন, এক মায়াবী রূপ ধারণ করেছে। এভাবে রিল্যাক্সে রাইড করতে করতে এবং আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোটামুটি রাত 9টার সময় রাঁচি টাউনে। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা রাইড স্টার্ট করেছিলাম মোটামুটি সকাল 6টায়, আর এখন বাজছে ঘড়িতে মোটামুটি 9:30। খুব টায়ার্ড আছি, তাই আজ আর বেশি ভিডিও করতে পারবো না। কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকাল সকাল এরকম চা দেখলে মনটা খুশিতে ভরে ওঠে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকের দিনটা হচ্ছে ট্যুরের সবথেকে ইম্পর্টেন্ট দিন, আর সকাল সকাল এরকম চা পেয়ে দিনের শুরুটা আরও ভালো হয়ে গেল। আজ আমাদের ঘোরার ফার্স্ট পয়েন্ট হচ্ছে গেটালসুর ড্যাম। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট পয়েন্ট হলো হুড্রু ফলস বা হুন্ড্রু জলপ্রপাত। এই গেটালসুর ড্যাম সেই জলপ্রপাতের রাস্তায় পড়ে, আর বাইক নিয়ে আসার এই এক সুবিধা, একটু 2-5 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে আশেপাশে যে সাইট সিনগুলো থাকে সেই সাইট সিনগুলো একসঙ্গে করা হয়ে যায়। এখন বর্ষাকাল, আর ড্যামের নিচেরটা দেখুন সম্পূর্ণ সুবিস্তীর্ণ ধান ক্ষেত, দেখতে খুবই ভালো লাগছে, সবুজ সবুজে ভরা। ড্যামটা যে খুবই ভালো সেটা বলবো না, তবে এটা হুড্রু ফলস যাওয়ার রাস্তায় পড়ছে,
তাই আপনারা এটা ঘুরে নিতে পারেন, একটু দাঁড়িয়ে হয়তো ছবি টবি তুলে নিলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিকালের দিকে বসে সময় কাটানো বা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারার জন্য এই ড্যামটা পারফেক্ট। ঝাড়খণ্ডের এই রাস্তাগুলোতে বাইক চালানোর মজাই আলাদা। বর্ষাকাল থাকলে তো আরও মজা, কারণ চারিদিকে সবুজে সবুজে ভরা। আর এই টার্নিংগুলো জাস্ট অসম, মনে হয় যেন পাখির মতো পাহাড়ে উঠছি। হুড্রু ফলসের ঠিক মাথার উপর দাঁড়িয়ে আছি। এইখানটা অনেকে জানে না, অনেকে নিচের দিকটা দেখেই চলে যায়। অ্যাকচুয়ালি ওটাই মেন, ওখান থেকেই বেশি সুন্দর লাগে। বাইক পার্কিং করার পর একটা লোকাল লোককে জিজ্ঞাসা করাতে উনি আমাদের এখানে নিয়ে এলো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর এখানে দেখলাম গরম গরম রুটি আর তরকারি হচ্ছে। 4টে রুটি আর তরকারি 40 টাকা করে নিল। এই হচ্ছে জলপ্রপাতের এন্ট্রি গেট। এন্ট্রি সম্পূর্ণ ফ্রি, এবং পাশে কার বা বাইক পার্কিংয়ের জায়গা আছে, সেটাও সম্পূর্ণ ফ্রি। হুড্রু জলপ্রপাতে নামার জন্য মোটামুটি 600-700টা সিঁড়ি রয়েছে। তো নামারটা যতটা সহজ, ওঠার সময় ঠিক তার 10 গুণ বেশি কষ্ট। দেখি এখন নামার সময় তো ভালোই লাগছে। অবশেষে 10-15 মিনিট হাঁটার পর নিচে নেমে এলাম, একদম জলপ্রপাতের নিচে নেমে এলাম। কেমন লাগছে? এখান থেকে লাগছে দেখো। আজকে 26শে আগস্ট, আর এখন ঘড়িতে পাচ্ছে সময় 10টা 20। আমরা মোটামুটি 10 মিনিট হলো এই হুড্রু জলপ্রপাতে এসেছি। ঝাড়খণ্ডে যে কটা জলপ্রপাত আছে তার মধ্যে মোস্ট বিউটিফুল এই জলপ্রপাত হচ্ছে হুড্রু জলপ্রপাত। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমরা ফাইনালি চলে এসেছি জোনা ফলস থেকে। একটু মস্তি করছিলাম যাতে এই প্ল্যানটা কেটে যায়। তো জোনা ফলস ভালোভাবে দেখতে গেলে ডাউনে যেতে হবে, প্রায় 300 খানা সিঁড়ি রয়েছে। জোনা ফলসের একদম নিচে চলে এসেছি। আগে যে জলপ্রপাতটা দেখলাম আর এটার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। ওটা সরু হয়ে ওপর থেকে পড়ছে, দুটোর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। আজকের দিনে 3 নম্বর ওয়াটারফলস, এটা হচ্ছে সীতা ফলস। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে উপর থেকে রাশি রাশি জল নিচে পড়ছে। সত্যি এই ওয়াটারফলটাও খুব সুন্দর। সীতা ফলস দেখার পরে প্ল্যান ছিল যে একবার রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর পাতরাতু ভ্যালি যাব। কিন্তু টাইম ক্যালকুলেশন করে দেখা গেল রুমে গেলে টাইম ম্যানেজ করতে পারবো না, পাতরাতু ভ্যালি যাওয়া সম্ভব হবে না। তাই আমরা একটু প্ল্যান চেঞ্জ করে ডাইরেক্ট এখন পাতরাতু ভ্যালির দিকে যাচ্ছি। পাতরাতু ভ্যালিতে চলে এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে অনেক মানুষজন এখানকার ভিউ দেখছে।
ঝাড়খণ্ড ট্রিপের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে এই পাতরাতু ভ্যালি। এই জিগজ্যাগ রাস্তা দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন। ওই যে দূরে জল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পাতরাতু ড্যাম। এখান থেকে 6-7 কিলোমিটার হবে। এই জিগজ্যাগ রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। নিচের ভিউ পয়েন্টগুলোর থেকে উপরের ভিউ পয়েন্টগুলোতে ভিউ বেটার। এই জিগজ্যাগ রাস্তায় ড্রাইভ করা অনেকটাই কঠিন, আর এখানে তো আরও কঠিন, কারণ অনেক বড় বড় লরিও এখান দিয়ে পাস হচ্ছে। এখানে ড্রাইভ করার সময় স্পিডটা মাথায় রাখতে হবে আর গাড়ির ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আগের বার মানে 2018 সালে যখন পাতরাতু ড্যাম এসেছিলাম, তখন এইরকম ছিল না, তখন পুরোটাই খোলা ছিল। এখন এখানে এন্ট্রির জন্যও টিকিট নিচ্ছে, আর বাইক পার্কিংয়ের জন্যও টিকিট নিচ্ছে। পার্কিংয়ের জায়গা আলাদা আছে। এইটা সঞ্জয় দা, এইটা সঞ্জয় দা মতো মুখটা, এই তো সঞ্জয় দা। এটা আমি না, এটা আমি না, না না। বিভিন্ন রকম বোটিংয়ের চার্জের লিস্ট এখানে দেওয়া আছে। হাতে খুব বেশি সময় নেই, আমাদের আবার ফিরতে হবে, তাই আমরা ডিসাইড করলাম যে 750 টাকার 6 জনে ওই বোটিংটাই করব। ও আমাদের শুরু হয়ে গেছে মোটা। একদম 360 ভিউটা দেখা যায় একবার। স্পিড বোটটা আমরা 4 জনের জন্যই বুক করেছিলাম, কিন্তু পরে যে আরও 2 জনকে আপনারা দেখলেন, ওনারা পার্টনার পাচ্ছিলেন না, তাই ওনাদেরকে আমরা আমাদের দলে নিয়ে নিই। সবজি ভাতটা তো খুব সুন্দর এই হোটেলে। খাওয়াটা কিন্তু সেই হবে আর কি, চাপ নিও না। এই হচ্ছে আমাদের রাঁচি ট্রিপের 1000 টাকার রুম। রুমটা যথেষ্ট বড়, খাটটাও যথেষ্ট বড় এবং যথেষ্ট স্পেসিয়াস আছে। একটা টিভি আছে আর ডয়ার আছে, এদিকে সাইড টেবিল, ডয়ার, মানে সব কিছু দিক দিয়ে বিচার করলে রুমটা 1000 টাকাতে ঠিকই আছে। এসি রুম 1000 টাকার নিচে পাওয়া খুব মুশকিল ব্যাপার আছে। আরে 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 দমে খেয়ে যাচ্ছে। একজনের প্লেট খালি হয়ে গেছে। কালকে রাতে যে হোটেলটায় খেয়েছিলাম, আজকে সেখানে ব্রেকফাস্ট করছি। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এত বড় বড় ফ্রেশ গরম ইডলিগুলোর দাম হচ্ছে 20 টাকা পার পিস। রাঁচি থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার রাস্তার পাশে দশম ফলস পড়ে। একটু মোটামুটি 7-8 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। আর এটাই সুবিধা হয়, যারা ঝাড়খণ্ড ঘুরতে আসে তারা বাড়ি ফেরার পথেই ম্যাক্সিমাম দশম ফলস কভার করে। মেন রোড থেকে বেরিয়ে দশম ফলসের রাস্তায় আছি। রাস্তার সৌন্দর্য এতটাই ভালো যে সবার ইচ্ছে করবে এখানে এলে ছবি তুলতে, তাই আমরাও তার ব্যতিক্রমী হলাম না। সঞ্জয় দ্বারা আমাদের থেকে এগিয়ে গেছে, ওদেরকে বলেছি দশম ফলসের ওখানে দাঁড়াতে। এই দিদি আমাদের আটকে দিল, বলছে टिकट লাগবে 10 টাকা করে। आदमी लोगों का 10 টাকা और गाड़ी लोगों का लिए 15 টাকা, তাই তো? এই রে, আর পার্কিং उधर है? अच्छा, ये पार्किंग चार्ज 15 रुपया ना? गाड़ी नंबर WB34। আমরা এখন আছি দশম ফলসে। এই জলপ্রপাতটাও খুব সুন্দর, আর এত সুন্দর সুন্দর জলপ্রপাত থাকার জন্য ঝাড়খণ্ডকে জলপ্রপাতের শহরও বলা হয়।
দশম ফলস দেখার পর চলেছি বাড়ির উদ্দেশ্যে। আপনাদের কোন ফলসটা সব থেকে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হঠাৎ করে বৃষ্টি নামলো, প্রায় ভিজেই গেছি। আর একটা পেট্রোল পাম্পে এখন আশ্রয় নিয়েছি, এখানে গল্পগুজব আড্ডা চলছে এখন। বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট করলো, আর ফেরার সময় সঞ্জয়দার বাড়ি ঢুকতে হয়েছিল, কিছু জিনিস সঞ্জয়দার নেওয়ার ছিল তার জন্য, তাই অনেকটা রাত হয়ে গেল। তবে রাত হলেও বাড়ি ফিরে স্বস্তি, কালকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমানো যাবে আর ভালোভাবে বিশ্রামও নেওয়া যাবে। ঘড়িতে এখন রাত 10:22, এখন দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।